نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته। প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব লাইভে, আমরা শিরোনাম লিখে দিয়েছি সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত কেমন ছিল সেই ব্যাপারে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি ওই কিতাব থেকে, যেটা আমরা প্রায় 40টি লাইভ করেছি। এই কিতাব থেকে এশকে ইমান দরবার শরীফ থেকে প্রকাশিত এই আদম ফকির বান্দে রাসূল কর্তৃক লিখিত কিতাবের নাম হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল প্রেমে কুল প্রেম ছাড়া সব ভুল, মানে রাসূল পাকের প্রেমে মূল প্রেমে কুল প্রেম ছাড়া সব ভুল। তো সেই প্রেম তথা আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরাম 1500 বছর আগে কি ধরনের প্রেম করেছিল আমরা সেই কিঞ্চিত আলোচনা করছি এই কিতাব থেকে। এগুলো আলোচনা করলে, শুনলে, জানলে, মানলে আমাদের ঈমান শক্তিশালী হবে, আকীদা শক্তিশালী হবে, প্রেম দৃঢ় হবে। নবী পাক সাহাবায়ে কেরামের জীবনী থেকে নবীর প্রতি যে ভালোবাসা, জান ও মালের চেয়ে ভালোবাসতে কেমনে, জান ও মালের চেয়ে ভালোবাসতে হয়, জান ও মালের চেয়ে বেশি কেমনে ভালোবাসতে হয়, সেটাই দেখানোর চেষ্টা করা হচ্ছে। এরপর যে আমরা আজকে আলোচনা করব হযরত যায়েদ ইবনে দাছিন্না এবং তার সাথীদের এশকে রাসূলের উৎকর্ষ। হযরত যায়েদ ইবনে দাছিন্না এবং তার সাথীদের এশকে রাসূলের উৎকর্ষ। কুরাইশ সর্দার সুফিয়ান ইবনে খালিদ একটি চক্রান্ত রটালো এভাবে যে কিছু লোক মদিনা মুনওয়ারায় পাঠাবে আর তারা নিজেদের মুসলমান বলে প্রকাশ করবে। কুরাইশ সর্দারকে সুফিয়ান ইবনে খালিদ চক্রান্ত করেছিল মুশরিকরা। সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন জানিয়ে তাদের সাথে কয়েকজন মুবাল্লিগ নিয়ে যাবে। মুবাল্লিগ মানে যারা দাওয়াত পৌঁছিয়ে দেয়। অতঃপর তাদেরকে উহুদ যুদ্ধে নিহতদের বদলা স্বরূপ হত্যা করা হবে। এই কাজের প্রতিদান স্বরূপ তাদেরকে 100 উটের প্রলোভন দেখানো হলো। এই ষড়যন্ত্রের প্রেক্ষিতে মদিনার যেসব সাহাবীগণ তার শিকার হয়েছিল তাদের মধ্যে হযরত যায়েদ ইবনে দাছিন্না রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তারা ছিলেন অন্যতম শ্রেষ্ঠ আর কি, তারা ছিলেন বিখ্যাত। যে কুরাইশ মুশরিকরা কি ষড়যন্ত্র করেছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে মুসলমান সেজে বলবে যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছু মুবাল্লিগ দরকার, আমাদেরকে তালিম দেওয়া, শিক্ষা দেওয়ার জন্য আপনি কিছু লোক দেন। তো তাদের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তাদের মধ্যে ছিলেন হযরত যায়েদ ইবনে দাছিন্না রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম, তারপর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই 4 জনের প্রধান আরো ছিলেন, প্রায় 70 জনের টিম ছিলেন না, আমরা পরবর্তীতে জানতে পারবো। ষড়যন্ত্রকারীরা পথের মধ্যে তারা তাদের আরো সৈন্যদের ডেকে নিয়ে সাহাবায়ে কেরামদের সাথে সংঘাতমুখী হলো, কিন্তু সাহাবায়ে কেরাম সাহস হারালেন না, বরং প্রবল বিক্রমে তাদের সঙ্গে মোকাবেলা করলেন। এই মুষ্টিমেয় মুজাহিদরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ল। 2 জন ব্যতীত সবাই শহীদের শরাব পান করল। ওই 2 জনকে মক্কায় নিয়ে বিক্রি করে দেওয়া হলো। তন্মধ্যে একজন হলো হযরত যায়েদ ইবনে দাছিন্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাফওয়ান ইবনে উমাইয়া 50টি উটের বিনিময়ে ক্রয় করে নিল, যেন তাকে প্রতিশোধমূলক হত্যা করে পিতা হত্যার জ্বালা মেটাতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কত পরীক্ষা, কত যুদ্ধ, কত ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে। কাফির মুশরিকদের ষড়যন্ত্রকারীদের মধ্যে সুলাফা বিনতে সাদ নামক একজন নারীও ছিল, যার 2 ছেলে উহুদ যুদ্ধে প্রাণ হারায়। সুতরাং সে এই প্রতিজ্ঞা করলো যে যদি আসিম রাদিয়াল্লাহু আনহুর শির তার হস্তগত হয় তাহলে তার কুলি দিয়ে শরাব পান করবে। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সুধা পান করার পূর্বে দরবারে ইলাহিতে এই আবেদন পেশ করলেন যে হে আল্লাহ, আমার প্রিয়তম মালিক সর্দার
সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে আমার শাহাদাতের সংবাদ পৌঁছিয়ে দিন। আল্লাহু আকবার, কি রাসূল, কি রসুল প্রেমের কি নিদর্শন। হে বিশ্বজাহানের প্রভু, আমার শির তোমার পথে উচ্ছেদ হচ্ছে, সুতরাং তা তুমি হেফাজত করো। তখন কাফেররা হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরচ্ছেদ করছিল, যখন কাফেররা হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরচ্ছেদ করছিল, তখন কোথাও থেকে যেন এক ঝাঁক মৌমাছি আসলো, আর তারা হযরত আসিমের লাশকে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেললো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, সাহাবীদের কেরামতি, সাহাবীদের হ্যাঁ কেরামতি। কাফেররা এই মনে করে শিরচ্ছেদ মুলতুবি রাখলো যে রাত্রে মৌমাছিগুলো দূর হয়ে যাবে, কিন্তু রাত্রে প্রচন্ড বৃষ্টিপাত হলো এবং শহীদের লাশকে তুফানের ঝাপটায় ভাসিয়ে নিয়ে গেল। অন্যদিকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হচ্ছিল, তখন সেখানে মক্কার কাফির ও মুশরিকদের একদল জড়ো হলো। ওখানে আবু সুফিয়ানও ছিল। আবু সুফিয়ান হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলল, আন 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 শাদাত আন শাদালা লাহু। হ্যাঁ, কি বলল? আবু সুফিয়ান হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলল, আন শাদা লাল্লাহু ইয়া যায়েদু আতুহিব্বু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আন ইনদানা মাকানাকা ইয়াদরিবু উনকাহু ওয়া ইন্নাকা ফি আহলিকা। হে যায়েদ, তোমাকে মহান প্রভুর কসম দিয়ে বলছি, সত্য সত্য বলো, সত্য সত্য তুমি কি এটা পছন্দ করবে যে এই মুহূর্তে তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন, আমরা তাকে হত্যা করতাম, আর তুমি আপন পরিবার পরিজন সাথে থাকতে? কি প্রশ্নটা করছে দেখেন। রাসূল প্রেমের পতঙ্গ হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুর পাক নবীজির নূরে খোদা নূরে মুজাসসামের চেহারা মোবারক ভেসে উঠলো। তিনি বললেন, আল্লাহি মা উহিব্বু আন্না মুহাম্মাদান আল আনা ফি মাকানিহি আল্লাযী হুয়া ফিহি নুসইবুহু শাওকাতান নুযিহি ওয়া আন্নী হালিসুন ফি আখলি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, খোদার কসম, আমি কখনো সহ্য করতে পারবো না যে আমার মালিক ও সর্দার সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকে একটি কাঁটা বিদ্ধ হবে আর আমি পরিবারের সঙ্গে আনন্দে বসবাস থাকবো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, এই হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চেয়ে বেশি ভালোবাসা। সাহাবারা যে প্রতিটা সাহাবী সেভাবে আমাদের জন্য নিদর্শন, দৃষ্টান্ত, উদাহরণ, উপমা রেখে গেছেন, সেটাই তার বাস্তব প্রমাণ। সেটাই তার বাস্তব প্রমাণ। কি বললো? হযরত যায়েদ ইবনে দাসান্নাকে যখন শহীদ করার জন্য মক্কার কুরাইশ মুশরিকরা নিয়ে আসলো, তখন এই কুরাইশ সর্দার আবু সুফিয়ান, পরে সে মুসলমান হয়েছিল মক্কা বিজয়ের পরে, সে বলছিল, হে যায়েদ, তুমি কোনটা প্রিয় মনে করো? যদি তোমার জায়গায় তুমি যাকে ভালোবাসো, তুমি যার ধর্ম গ্রহণ করেছো, যার জন্য যুদ্ধ করছো, যার জন্য তুমি জীবন দিতে চাচ্ছ, সে যদি তোমার জায়গায় হতো আর তোমাকে ছেড়ে দিতাম, তুমি তোমার পরিবার, সন্তান, বউর সাথে তুমি আনন্দে কাটাতে। এর উত্তরে সে বলছো, আল্লাহি মা উহিব্বু, সে আল্লাহর কসম, মা উহিব্বু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আনা ফি মাকানিহি আল্লাযী হুয়া ফিহি তুসইবুহু শাওকাতান তুযিহি ওয়া আন্নী হালিসুন ফি হাওলি। সে খোদার কসম, আমি কখনো সহ্য করতে পারবো না যে আল্লাহর দোস্ত হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকে একটা গাছের কাঁটা ফুটুক, সেটা আমি কখনো সহ্য করতে পারবো না। এটি হচ্ছে নবী প্রেমের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার প্রমাণ, দৃষ্টান্ত হচ্ছে এটা। এরকম আমি অনেক দেখাইছি সাহাবীদের জীবনী থেকে। তাহলে সেগুলো আমাদের মানতে হবে, সেগুলো আমাদের পালন করতে হবে, সেগুলো আমাদের বুঝতে হবে, অন্তরে গেঁথে নিতে হবে। তাহলেই সত্যিকারের মুমিন হওয়া যাবে, সত্যিকারের আশিকে রাসূল হওয়া যাবে, সত্যিকার মুমিনকে দুজক ভয় করবে, সত্যিকারের মুমিনের সেবা করার জন্য বেহেশতের হুরগুলো মান্ডায় পা টিপবে। কথা বোঝা গেল?
আল্লাহ রাসূল বুঝা মানার তৌফিক দান করুক। আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নিবেদিত প্রাণ গোলামের আত্মনিবেদন কথা স্বীকার করে বলে ফেললেন, মা রাইতু মিনান নাসি আহাদান তুহিব্বু আহাদা কা হুব্বি আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, ওই হুদাইবিয়ার সন্ধির সময় ওখানে বুখারী শরীফের রেওয়াত আছে, হাদিস শরীফ আছে যে আহ, তখন কুরাইশি পুত্রের পক্ষ থেকে যে নেতৃত্ব দিয়েছিল সোহেল, হ্যাঁ সোহেল, যে সে বলছিল যে আমি পৃথিবীর অনেক রাজা বাদশাহ দরবারে গেছি, কিন্তু এমন কোন রাজা বাদশাহ দরবারে দেখি নাই যেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ, তার সাথীগণ, তার ভক্তগণ, তার গোলামগণ যেভাবে তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, হ্যাঁ আদব নিবেদন করছে, আমি পৃথিবীর কোন রাজার প্রজাকে এরকম ভাবে রাজার প্রতি ভক্তি, ভালোবাসা, প্রেম, আদব নিবেদন করতে দেখি নাই। বুখারী শরীফ হাদিসটা এসেছে। আর এখানে আবু সুফিয়ান বলছে, আবু সুফিয়ান এই মুসলমান হওয়ার আগে কি বলছে, মা রাইতু, আমি দেখিনি, মিনান নাসি, এমন কোন আহাদা, এমন কোন লোক, তুহিব্বু আহাদা কা হুব্বি আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি এমন কোন লোক দেখিনি যে অপরকে এমন ভাবে ভালোবাসে যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণ যেভাবে ভালোবাসে, এমন কাউকে দেখে নাই আবু সুফিয়ান। যারা লাইনে আছো বেশি বেশি কমেন্ট করে শেয়ার করে এটা প্রচার করে দাও। এই হাদিসটা এটা এসেছে, এই আবারটা এসেছে ইবনে হিশাম তার ইবনে হিশামের গ্রন্থে, ইবনে সাদের গ্রন্থে, ইবনে কাসির তাবারানি, তারপরে ইবনে আসির, কাজী আয়াজ, ইবনে জাউজি সিফাতুস সফওয়া, এক মুখণ্ড পৃষ্ঠা 649 মধ্যে এই রেওয়াতটা এসেছে, এই আবারটা এসেছে। এখন আসেন হযরত খুবাইব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হয়েছিল এবং কিছুদিন পর তাকে শহীদের শরাব পান করতে হলো, কিন্তু শাহাদাতের আগে তিনি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইলেন। অনুমতি পাওয়ার পর প্রশান্ত চিত্তে দরবারে ইলাহিতে প্রার্থনা করলেন যে, হে মাওলা, আমার সালামকে আপনি আমার প্রিয়তম পর্যন্ত পৌঁছে দিন, আমার সালামকে আপনি সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পর্যন্ত কাছে, নবীজির কাছে পৌঁছে দিন। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য যে, তখন আমি মদিনা মনোয়ারা হুজুর পাক নূর নবীজির খেদমতে উপস্থিত ছিলাম, দেখলাম হুজুর পাক নূর নবীজির উপর ওহী নাজিল হলো। তিনি বললেন, ওয়ালাইকুমুস সালাম। সাথে সাথে হুজুর পাকের চক্ষু মোবারক অশ্রুসিক্ত হয়ে গেল। গোলামের শহীদ হওয়ার বেদনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম এবং সাহাবী এর শহীদ হওয়ার বেদনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারক অশ্রুসিক্ত হয়ে গেল। মক্কা কুরাইশ গোত্র হযরত খুবাইবকে হত্যা করার পর এমন 40 জন ব্যক্তিকে ডাকলো যাদের বাপ দাদা বদর যুদ্ধে মারা গিয়েছিল, তারা তাকে শহীদ করে দিল। তার পবিত্র লাশটি মৃত্যুর কাষ্ঠে ঝুলানো ছিল, যার পাহারার জন্য কাফেররা 40 জনের একটি টিম নিযুক্ত করলো। যখন হুজুর পাক নবীজি নূরে খোদা নূরে মুজাসসামের কাছে ওহীর মারফতে এই খবর পৌঁছলো, তখন তিনি বললেন, আইয়ুকুম ইয়াজিলু হুবাইবান আন খুতবাতিহি ওয়া লাহু জান্নাত, তোমাদের মধ্যে যে ব্যক্তি খুবাইবকে মৃত্যুর কাষ্ঠ থেকে নামাতে পারবে তার জন্য জান্নাত অবধারিত। হালবি সিরাতু হালবিয়া 3য় খণ্ড পৃষ্ঠা 160-61 মধ্যে এই আবারটা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হযরত খুবাইবকে যখন তারা পাশের কাষ্ঠে ছড়িয়ে ওখানে শহীদ করে ওখানে লটকে রাখলো, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবে খবরের মাধ্যমে তিনি জানতে পারলেন যে এই অবস্থা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি একজন সাহাবাকে তিনি তখন ঘোষণা করলেন, এমন কে আছে যারা খুবাইবের লাশটাকে উদ্ধার করতে পারবে, তার জন্য জান্নাত অবধারিত। আল্লাহু আকবার। তাহলে জান্নাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে পারেন। এই 72 দল ওয়াহাবি খারিজিরা কয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি জান্নাত দিতে পারেন না। হায় হায়, তাহলে এটা কি বললো? আশারে মুবাশশিরে কে জান্নাতি বানাইছে? কে বলছে তারা জান্নাতি? আল্লাহ বলছে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে বের হইছে, জবান মুবারকে বের হইছে। আশারে মুবাশশিরাকে তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলছে, মা ফাতিমাতুল জোহরাকে নবীজি জান্নাতি বলছে, জান্নাতের যুবকদের সর্দার বলছে, জান্নাতে মহিলাদের সর্দার। ইমাম হাসান হোসেনকে জান্নাতের যুবকদের সর্দার বলছে।
হযরত আবু বকর সিদ্দিক ফারুক আজমকে জান্নাতে বয়স্কদের সর্দার বলছে, বানাই দিছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জান্নাতের হাকিকত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মালিক, জান্নাতের সমস্ত নেয়ামত নবীর নূর হতে, এইটার মধ্যে যাইতে হবে নবীর সিগনেচার নিয়ে, নবীর অনুমতি নিয়ে। নবী স্বয়ং জান্নাত, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ জান্নাত ছিলাম না না। তাহলে এই রোজা নামাজ করে, রোজা নামাজ অবশ্যই নবীর দেখানো সিস্টেম, নবীকে ভালোবেসে রোজা নামাজ করবেন, হালাল খাইবেন, সত্য কথা কইবেন, হালাল খাইয়ার সালাত আদায় করতে হবে, নবীর সালাত। তবে ব্যস্ত যার আশায় নয়, ব্যস্ত যাবেন কিভাবে? নবী যিনি ব্যস্তের মালিক তাকে যদি রাজি খুশি না করতে পারেন, ব্যস্ত কিভাবে যাবেন? যিনি ব্যস্তের মালিক তাকে যদি রাজি খুশি না করতে পারেন। অতএব হযরত যায়েদ ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এই নির্দেশ কবুল করলেন, আর নিরাপদে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটি মৃত্যুর কাষ্ঠ থেকে নামিয়ে নিলেন। অতএব প্রমাণ হলো বেহেশতের মালিককে হুজুর পাক নূর নবীজি যে, বেহেশতের মালিককে হুজুর পাক নূর নবীজি যে, মাসুকের মাসুককে হুজুর পাক নূর নবীজি যে, প্রেমেরও প্রেমকে হুজুর পাক নূর নবীজি যে, গায়েবেরও গায়েবকে হুজুর পাক নূর নবীজি যে। আল্লাহ রাসূল এই সাহাবীদের, বিশেষ করে এই হযরত যায়েদ ইবনে দাসিন্না, হ্যাঁ তারপরে তার সাথী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মতন প্রেমিক আমাদেরকে আল্লাহ রাসূল হিসাবে কবুল করুক। হ্যাঁ, সকলে বলে আমিন। এখন আসেন হুজুর পাক নূর নবীর জন্য হযরত আবু উবাইদা ইবনে জাররাহ জীবন উৎসর্গের আগ্রহ। হুজুর পাক নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন উৎসর্গের জন্য আগ্রহ। উহুদের যুদ্ধে রহমতে আলম, আল্লাহর দোস্ত হাবিব, মাশুক আব্দু, নূরে খোদা, নূরে মুজাসসাম, আকা মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়ে গেলেন। খুদের মানে লোহ টুপি, যা যুদ্ধ চলাকালীন অবস্থায় পরা হয়, খুদের করাগুলো মানে লোহ টুপি, হুজুর পাক নূর নবীর জাতি চেহারা মোবারকে জখমি করে দিল। আবু বকর সিদ্দিক ও আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তা দেখে দৌড়ে এসে হুজুর পাক নূর নবীর খেদমতে উপস্থিত হলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে পবিত্র মুখায়ব মুবারক থেকে খুদের করাগুলো বের করে নিলেন। প্রথম করা যখন বের করছিলেন তা টানার চোটে তিনি পিছনে ছিটকে পড়লেন এবং তার একটি দাঁত মুবারক ঝরে পড়ল। কিন্তু নবী মশালের পতঙ্গ নিজের জখমকে কোনো পাত্তাই দিলেন না, বরং হুজুর পাক নবীর জাতি নূরের জাতি সুরতের মুখমণ্ডল মুবারক থেকে খুদের দ্বিতীয় করাটিও বের করে নিলেন। এমনকি তিনি আবারও চোট খেয়ে ছিটকে পড়লেন এবং দ্বিতীয় দাঁতটিও ঝরে পড়ল। ইবনে হিশাম আসিরাতুন নবুবিয়া, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা 29। উৎসর্গ প্রাণ এই সাহাবী আত্মহারা হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মাত্র দুটি দাঁত, আপনার পবিত্র পদ্মযুগলে যদি আমার প্রাণও যায় তো আমার জন্য তার চেয়ে মর্যাদা আর কি হতে পারে? একে বলে নবী প্রেম, একে বলে ভালোবাসা। হুজুর পাক নূর নবীজি মুমিনের সকল আশা ভরসা। একে বলে নবী প্রেম, একে বলে ভালোবাসা। হুজুর পাক নূর নবীজি মুমিনের আশা ভরসা। বিষয়টা হচ্ছে এই, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ, সেটা হচ্ছে মানে উহুদের যুদ্ধে আমার হুজুর পাক নূর নবীজির যে যুদ্ধকালীন যে টুপি পরে, সেইটা মাথায় মোবারকে ছিল। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার মধ্যে যে শিখগুলা ছিল সেগুলা, হ্যাঁ হ্যাঁ হুজুর পাক নূর নবী নুরানি জাতির চেহারা মোবারকে জখম হয়ে যায়। আবু বকর সিদ্দিক উবাইদা ইবনে জাররাহ দৌড়ে এসে এই লোহা বর্ম শিখগুলা খোলার চেষ্টা করছিল। তো আবু উবাইদা ইবনে জাররাহ সে
মুখে টান দিয়ে, মুখে এগুলা টান দিয়ে তারপর খুলছিল। টান এমন ভাবে গিয়া ঢুকছিল, টান দেওয়ার সাথে সাথে ওই আবু উবাইদা ইবনে জররার দাঁত পড়ে গেছে, একটা দুইটা দাঁত পড়ে গেছে এগুলা খুলতে গিয়ে। তো সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দুইটা দাঁত কেন, আপনার কদম শরীফে যদি আমার জীবনটাও চলে যায় তো তো আমি মর্যাদাবান, আমি ধন্য। হচ্ছে নবী প্রেম। এখন আসেন হযরত সাওয়াদ ইবনে গুজিয়াল বিরল প্রতিরোধ। হযরত সাওয়াদ ইবনে গুজিয়ার বিরল প্রতিরোধ। আল্লাহ দুস্তাবিক মাসুক আব্দুল নূরে খোদা নূরি মুজাসসাম আকা মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাহাবারা এশকের তরঙ্গে একটি বিপ্লব সৃষ্টি করে দিয়েছিল আল্লাহর সৃষ্টি জগতে। কথা সত্য। বদর যুদ্ধে যখন হুজুর পাক নবীজি কাতার ঠিক করছিলেন, তখন সাওয়াদ ইবনে গুজিয়া রাদিয়াল্লাহু আনহুর পেটে যা কাতার থেকে একটু আগে বেড়ে গিয়েছিল, তাই তীর বিদ্ধ করে হুজুর পাক বললেন, সাওয়াদ বরাবর হয়ে যাও। এই প্রেক্ষিতে হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, যেহেতু আল্লাহ পাক আপনাকে ইনসাফকারী হিসাবে পাঠিয়েছেন, তাই আমার বদলা দিয়ে দিন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন পেট মুবারক থেকে কাপড় সরিয়ে নিলেন এবং বললেন, বদলা নিয়ে নাও। তিনি তো মূলত বাহানা খুঁজছিলেন, তাই কৌশলটি হাতছাড়া করলেন না। তারপর হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক নবীজির উদর মোবারকটি জড়িয়ে ধরলেন আর চুমু খেতে লাগলেন। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে সাওয়াদ, কোন জিনিসটি তোমাকে এই কাজের প্রতি উদ্বুদ্ধ করেছে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, হাদারা মা তারা ফা আরাদতু আন ইয়াকুনা আখিরু আহাদিবিকা ওয়া আন ইয়ামাসসা জিলদি জিলদাকা ফাদাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখাইর। হযরত সাওয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সঠিক পরিস্থিতিতে পর্যবেক্ষণ করেছেন। আমার মনে হচ্ছে আমি যুদ্ধে আর বাঁচব না। সুতরাং আমার মনে এই আকাঙ্ক্ষা জাগলো যে আপনার সাথে এটি আমার শেষ ব্যবহার হোক, যে আমার শরীর আপনার পবিত্র জাতি নূরের জাতি সুরত মুবারকে স্পর্শ করে ধন্য হোক। আল্লাহ আকবার। রাসূলুল্লাহ অতঃপর হুজুর পাক নবীজি নূরে খোদা নূরে মুজাসসাম হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু আনহুর জন্য নেক দোয়া করলেন। ইবনে কাসির, ইবনে হিশাম, তাবারি, ইবনে আসিম, হালবি আর সিরাতুল হালবিয়া দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 402 এর মধ্যে এই এবারটা এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট মোবারকে চুমু দেওয়ার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরার জন্য সে একটা বাহানা খুঁজছিল। এখন যারা বলে এই চুমু দেওয়া জায়েজ নেই, তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট মোবারকে চুমু দিলে, যারা বলে চুমু দেওয়া জায়েজ নেই, মাথা নোয়ানো জায়েজ নেই, কদম বুছি করা জায়েজ নেই, এই যে এখন যে হযরত সাওয়াদ ইবনে গুজিয়া যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট মোবারকে চুমু দিয়েছিল, তখন তার মাথা নুইছিল কিনা? আমার জিজ্ঞাসা জাতির কাছে, আমার জিজ্ঞাসা পথভ্রষ্ট দলের যারা আছে তাদের কাছে আমার জিজ্ঞাসা, যে হযরত সাওয়াদ ইবনে গুজিয়া রাদিয়াল্লাহু আনহু যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট মোবারকে চুমু দিচ্ছিল এই একটা বাহানা করে, তখন তার মাথা নুইছিল কিনা? নিশ্চয়ই মাথা নোয়া ছাড়া পেট মোবারকে চুমু দেওয়া সম্ভব না। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম শরীফে, পেট মোবারকে, মাথা মোবারকে, হাত মোবারকে সাহাবারা চুমু খাইতেন। এটা সুন্নতে সাহাবী, সুন্নতে আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাতে এবং পায়ে চুমু খাইতেন। আমার নূর নবীজির কদম শরীফে সাহাবা কেরাম চুমু খাইতেন। এটা সুন্নতের সাহাবী। এখন যারা এটার বিরুদ্ধে ফতোয়া দেয়, তারা কত বড় দাজ্জাল, কত বড় মিথ্যুক, কত বড় ইসলাম বিরোধী, সত্য বিরোধী। আল্লাহ রাসূল সত্য বোঝা মানার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। অনেক আছে। এখন আসেন হযরত সাদ ইবনে রাবির বিদায়ী বাণী। হযরত সাদ ইবনে রাবির বিদায়ী বাণী।
হযরত সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায়ী বাণী। সাইয়েদনা হযরত সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে মারাত্মকভাবে আহত হলেন। দেহ ভেদ করে 12টি বর্ষা বিদ্ধ হয়ে পার হয়ে গেছে। আল্লাহু আকবার। তাছাড়া প্রায় 70টি তরবারি ও তীরের আঘাত ছিল। আল্লাহর দুস্থ হাবিব মাসুক আব্দুহু নূরে খোদা নূরে মুজাসসাম আকা মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছো যে সাদ ইবনে রাবির খবর নিতে পারবে? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসন্ধানে বেরিয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে তাকে শহীদদের মাঝে মারাত্মক আঘাতপ্রাপ্ত অবস্থায় পেলেন। হযরত উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হুজুর পাক নবীজি আমাকে তোমার খোঁজে পাঠিয়েছেন। তখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি তার আকুতি ব্যক্ত করলেন এভাবে, ফাজহাব ইলাহি ফাকারাহু মিন্নি সালামা ওয়া আখবিরহু আন্নি আকাদ তুইনতু নাতা আশরাতা তাহমা ওয়া আন্নি কাদ। এবারত অনেক বড় এবারত, পুরোটা পড়ছি না। আমার প্রিয়তমকে বলতেছে হযরত সাদ ইবনে রাবি বলতেছে, আমার প্রিয়তম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন আর বলবেন বর্ষার 12টি আঘাত আমাকে স্পর্শ করেছে আর আমি নিজ প্রতিপক্ষকে বর্ষার আঘাত এপার ওপার করে দিয়েছি। নিজ গোত্রের লোকদের কাছে গিয়ে বলবেন, তোমাদের মধ্যে থেকে একজন বেঁচে থাকতে যদি হুজুর পাক নবীজি নূরে খোদা নূরে মুজাসসামের কিছু হয়, তবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহ রাসূলের দরবারে তোমাদের কোনো ওজরেই গ্রহণযোগ্য হবে না। ইবনে জাওজি সিফাতুস সফওয়া খণ্ড 1 পৃষ্ঠা 481, ইমাম জুরকানি সরহুল মুআত্তা 3য় খণ্ড পৃষ্ঠা 59 এর মধ্যে এসেছে। তাহলে একজন সাহাবী সাদ ইবনে রাবিয়া তিনি উহুদ যুদ্ধে অত্যন্ত কঠিনভাবে আহত হয়েছেন। 12টি বর্ষা তার দেহ ভেদ করে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। হায় হায়, আমরা ইসলাম পাইলাম। সাহাবারা তো যুদ্ধ করেছে আমার নবীর জন্য। ইমান এবং ইসলাম কি? সত্য কথা বলা, সুদ থেকে দূরে থাকা, মানুষের ক্ষতি থেকে দূরে থাকা, দুর্নীতি থেকে দূরে থাকা, হত্যাযোগ্য থেকে দূরে থাকা, মানে অন্যায়ভাবে হত্যা থেকে দূরে থাকা, ঘুষ থেকে দূরে থাকা, দুর্নীতি থেকে দূরে থাকা, সদা সত্য কথা বলা, অহংকার না করা, নিন্দা না করা। ইমান এবং ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সাহাবারা বদর যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ করেছে। নিজের জীবনকে শহীদ করেছে। ইমান মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে, আর ইসলাম নবীজির আদর্শ, নবীজির সুন্নত মুবারক প্রতিষ্ঠিত করার জন্য। এই একজন বিখ্যাত সাহাবী সাদ ইবনে রাবিয়া উহুদের যুদ্ধে 12টা বর্ষা তার দেহ ভেদ করে এখান থেকে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বী, এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বের সংবাদদাতা, এখনো প্রমাণ নবীজি জানতেন। তারপরে তুমি এক সাহাবী পাঠাইছে যে তোমরা কে? সাদ ইবনে রাবিয়াকে খুঁজে আনতে পারবে, তিনি কোথায় আছেন তোমরা খুঁজে দেখো। তারপরে একজন সাহাবী গেলেন, গিয়া দেখলেন সে আহত, মারাত্মক মুমূর্ষু অবস্থা পড়ে আছে, আহত অবস্থা। সে তাকে দেয়া বললো যে নবী পাক আমাকে তোমাকে খোঁজার জন্য আমাকে পাঠিয়েছেন। তখন এই সাদ ইবনে রাবিয়া বলল, হে আমার ভাই, তুমি কি আমার নবী আল্লাহর দুস্থ হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম আকে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার পক্ষ থেকে সালাম দিবে। আমি মুমূর্ষু অবস্থায় খুবই আছি, আমি মনে বাঁচবো না। 12টা বর্ষা আমার দেহের ভিতরে ভেদ করে বের হয়েছে। তবে আমার দুশমন যারা, আমিও তাদেরকে কতল করেছি, তাদেরকে আমি এভাবে ছাড়ি নাই। তবে তোমাদের কাছে আমি একটা আবেদন রেখে যাই, আমরা সাহাবারা জীবিত থাকতে, একটা সাহাবী জীবিত থাকতে আল্লাহর দুস্থ হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম আকে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকে যেন একটা আঁচড় না লাগে, তিনি এই ওসিয়ত করে গেছেন। আল্লাহু আকবার। কি নবী প্রেম! সাহাবায়ে কেরাম জীবিত থাকতেন একটা আঁচড় মুবারক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক না লাগে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সাহাবীদের কি নবী প্রেম। এই সাহাবীদের মাধ্যমে আবার অন্যান্য সাহাবীদেরকে নবী শিক্ষা দিচ্ছেন।
আমার কাছে তো মনে হচ্ছে যে এই কথাগুলোর জন্য নবীজি গায়েবের খবরের মাধ্যমে, গায়েবের বাণীর মাধ্যমে, গায়েবী জ্ঞানের মাধ্যমে তাদের ওই সাহাবাকে এখানে পাঠাইছে হযরত সাদ ইবনে রাবিয়ার কাছে। আল্লাহু আকবার। এটাই ছিল তাদের নবী প্রেমের উদ্দীপনা, যে শরীর চূর্ণ বিচূর্ণ, আপন জীবনের আশায় উধাও, অথচ প্রেমাস্পদের ভাবনায় বেকুল, নিজের ব্যাপারে উদাসীন। শুধু তাই নয়, বরং স্বীয় গোত্রের নিকট সতর্কবাণী পাঠালেন যে মনে রাখো, প্রিয়তমের পাশে যেন থাকো সর্বদাই। এখন আসেন হযরত আবু আইয়ুব আনসারীর ভালোবাসা ও প্রাণ উৎসর্গের উদ্দীপনা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে এসে, যার বাড়িতে তিনি মসজিদে নববী করার আগ পর্যন্ত ছিলেন, সে সাহাবীর নাম হচ্ছে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ভালোবাসা ও প্রাণ উৎসর্গের উদ্দীপনা। হিজরতকালে অন্তিম পথে আল্লাহর দোস্ত হাবিব মাসুক আব্দুহু নূরে খোদা নূরে মুস্তাফা মাকামাল্লাহ তাজের মদিনায় সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোবায় অবস্থান করলেন। প্রথম তো হিজরত করে প্রথম কোবায়, মদিনার পাশে কোবা শহরে ছিলেন। কোবার মসজিদ নির্মাণের পর ইয়াসরিব বা মদিনা শরীফের পানে রওনা হলেন। কিছু বর্ণনা মতে তা 12 রবিউল আউয়ালের ঘটনা। মদিনাবাসী হুজুর পাক নবীজির উটনির সাথে চলছিল। নাজ্জার গোত্রের কিশোরীরা তবলা বাজিয়ে স্বাগতম বাণী পড়ছিল। তবলা বাজিয়ে, দেখেন তবলা, এই যে তবলা বাজা সুন্নত, সাহাবীদের সুন্নত, আনসার সাহাবীদের সুন্নত, নবীজি সমর্থন করেছেন বাজনা, তবলা বাজি। তবলা এখনো আছে, বাজনা তো সুন্নত, তবলা বাজান। ধূপও ছিল, এক পিঠের ধূপ, এক পিঠ তবলা বাজিয়ে স্বাগতম বাণী পড়ছিলেন। নারী পুরুষ ও শিশুরা সকলে সেই অভিজাত মেহমানের জন্য আঁখি ও হৃদয়ের গালিচা বিছিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। প্রত্যেকটি গোত্রপতির বাসনা ছিল যে সে যেন আমার হুজুর পাক নবী যেন দুই জাহানের বাদশার, মানে প্রত্যেকটি গোত্রপতির বাসনা ছিল যে সে যেন দুই জাহানের বাদশার মেজবানের সম্মানে ভূষিত হয়। ভাগ্যের খাতায় এই মর্যাদা হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে লিখিত ছিল। হুজুর পাক নবীজি হযরত আইয়ুব আনসারীর বাড়ির নিচতলায় অবস্থান করলেন, আর তারা স্বামী স্ত্রী উপর তলায় অবস্থান নিলেন, যাতে করে হুজুর পাক নবীজির সাহাবীদের হুজুর পাকের দরবারে আসতে সুবিধা হয়। তারা ছিল দোতলায়, নবী ছিলেন নিচতলায়। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক সাহাবারা দেখা করবেন। একদিন উপর তলার পানি কলসি ভেঙে গেল। ছাদ ভিজে পানি টপকে পড়ার আশঙ্কা হলে সাথে সাথে তারা কম্বল বিছিয়ে দিলেন এবং পুরো রাত্রি তারা শীতে কাঁপতে লাগলেন। তিনি বলেন ওয়া লাকাদ ইন কাসারা হাব্বুন লানা ফিহি মাউন ফাকুমতু আনা ওয়া উম্মু আইয়ুবা বি কাতি ফাতিন লানা মালা বি হাফু গায়রাহা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ গায়রাহা নুনাশিফু বিহাল মাআ তাখফা মান আন ইয়াকরা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ, আমাদের পানির কলসি ভেঙে গেল, সুতরাং আমি আর আমার স্ত্রী উম্মে আইয়ুব আমাদের একটি কম্বল দ্বারা তা পরিষ্কার করছিলাম, এই আশঙ্কায় যে না জানি আবার পানি টপকে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পড়ে আর তিনি কষ্ট পান। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সারাই তারা শীতে কাতর হয়েছিল, কম্বল, নিজের গায়ের কম্বল এনে পানি পরিষ্কার করছিল, যাতে হুজুর পাক নবীজির দোতলা থেকে নিচতলার মধ্যে নবী পাক পানি পড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট না দেয়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আইয়ুব আনসারী এবং তার স্ত্রী রাসূল প্রেম, নবী প্রেম। এখন আসেন আমিরে মুহাবিয়া, নবী প্রেম।
যে সমস্ত শিয়ারা, সেই সমস্ত রাফিজি শিয়ারা হযরত সাইয়েদনা আমিরে মুয়াবিয়া, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে তাদের এটা ভালো করে জেনে রাখা উচিত। হযরত আমিরে মুয়াবিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক ছিলেন এবং সত্যনিষ্ঠ সাহাবী ছিলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর দোস্ত হাবিব মাসুক আব্দু নূরে খোদা নূরে মুজাসসাম আকে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্মৃতি তাবারক গচ্ছিত ছিল। যখন তিনি অন্তিম মুহূর্তে তখন এই বলে ওসিয়ত করলেন, কে? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করলেন, আন ইয়াকফানা ফি কামিসিন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ কাসাহু আইয়াহু ওয়া আন ইয়াজআলা মিম্মা ইয়ালিহু জাসাদুহু। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ওয়া কানা ইনদাহু কালামাতু আযফারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ, যে জামা দ্বারা যেন কাফন দেওয়া হয় সে জামা মোবারক দ্বারা যেন কাফন দেওয়া হয় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিয়ে দিয়েছেন, আর তা শরীরে এমন ভাবে রাখা হয় যে মধ্যখানে অন্য কোনো কাপড় আড়াল না থাকে। তাছাড়া হযরত মুয়াবিয়ার কাছে হুজুর পাক নূরে খোদা নূরে মুজাসসাম আকা মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বরকতময় কর্তিত নখ মোবারক ছিল। নূর নবীজির নখ মোবারক হযরত মুয়াবিয়ার কাছে। তিনি ওসিয়ত করলেন যে নখ মোবারক গুলো যেন ভালোভাবে পিষে তার চোখে এবং মুখে লাগিয়ে দেওয়া হয়। অতঃপর বললেন, আমি যে রকম বললাম ঠিক তেমনি যেন হয়। এরপর বাকিটা আমার এবং দয়াময় প্রভুর মাঝে ছেড়ে দেওয়া হয়। ইবনে কাসির নববী, তারপরে হালবিয়া আর সিরাতুল হালবিয়া ৩য় খণ্ড পৃষ্ঠা ৪৪, আর সিরানে জামালে মুস্তাফা ডক্টর তাহিরুল কাদরি পৃষ্ঠা 65-66। দেখেন, যদি নবী প্রেমিক না হতো তাহলে নূর নবীজির জামা মোবারক দিয়ে, পরানো জামা মোবারক দিয়ে কাফন দাফন দিত, এবং নূর নবীজির নখ মোবারক সত্য সাহাবী না হলে, নবীর প্রেমিক আশেক না হলে নখ মোবারক পেশে মুখে চোখে লাগিয়ে দেওয়ার জন্য বলেছে, ওসিয়ত করেছে এন্তেকালের পরে। আপনি কেমনে ওকে খারাপ বলবেন? হযরত মাওলা আলীর সাথে যুদ্ধ হয়েছে ওনার, এটা তাদের বিষয়, তাদের যুদ্ধ হয়েছে, আল্লাহ রাসূল তাদের ফয়সালা করে দিবেন। কোরআনে আয়াত আছে না, একাধিক আয়াত, সূরা দুখানো তো আছে, যে এই পৃথিবীতে যদি মুমিনে কোনো সমস্যা থাকে, ইমানদারে কোনো রেশারেশি দলাদলি থাকে, আল্লাহ রাসূল এটা হাশরের ময়দানে আল্লাহ রাসূল এটা সমাধান করে দিবেন। ভিতর থেকে টেনে এগুলা বের করে দিয়ে তারপরে ওখানে আল্লাহ রাসূল, এটা যেহেতু নবীর সাহাবা, আমি মন্তব্য করবো কেন ওনাকে নিয়ে? আপনি আমার মন্তব্য করার কোনো অধিকার নাই। এরা নবীজির সাহাবা, নবীর উপরে ছেড়ে দেন, আল্লাহর উপরে ছেড়ে দেন। অতএব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো মহাসত্য, মাওলা আলী শেরের কথা, ওনার তো কোনো তুলনা হয় না। 4 শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে উনি একজন, 4 শ্রেষ্ঠ আসহাবের মধ্যে উনি একজন, 4 খোলাফায়ে রাশিদের মধ্যে উনি একজন। উনি তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাতা ফাতেমাতুর জোয়ার জামাতা হযরত ইমাম হাসান হুসাইনের পিতা, উনার সাথে তো তবে উনার সাথে তো তুলনা হয় না। তো এখন হযরত মুয়াবিয়াকে আমরা সত্য সাহাবী হিসেবে মানি, হক সাহাবী হিসেবে মানি, কিন্তু উনার মুয়াবিয়া কেন অন্য কোনো সাহাবীও কোনো সাহাবী সমালোচনা করা যাবে না, এটা ঈমানের মাপকাঠি। এবং আহলে বাইতের কাউকে সমালোচনা করা যাবে না। আমার নবীজির পরে নবীজির আদেশ এসেছে আমার সাহাবা কেরামকে, আমার আহলে বায়াতকে ভালোবাসতে হবে। নবীর আহলে বায়াত, নবীর সাহাবায়ে কেরাম, যদিও নবীর সাহাবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আহলে বায়াত বলতে আমরা যা দেখিয়েছি, আমি গবেষণা করে, প্রতিটা মুমিনী আহলে বায়াতের অন্তর্ভুক্ত। তবে প্রথম সারি হচ্ছে নবীজির মা হযরত মা ফাতেমাতুজ জোহরার পরিবার এবং সাহাবায়ে কেরাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা সাহাবী আহলে বাইতের অন্তর্ভুক্ত। প্রতিটা সাহাবী আহলে বাইতের অন্তর্ভুক্ত, সাহাবা কেরামের মর্যাদা অন্তর্ভুক্ত। সাহাবা তো ইবাদত করে সাহাবী হওয়া যায় না।
সাধন ভোজন করে সাহাবী হওয়া যায় না। হাকিকতে আরেকটা দরজা খোলা আছে এখানে, যারা ওই পর্যায়ের ওলি, ওই পর্যায়ের মুখলেস মুমিন, মোকাম্মেল মুমিন, এখানে আল্লাহ রাসূল দরজা খোলা রাখছেন, তাদেরকে আল্লাহ রাসূল মর্যাদা দিতে পারেন। তো আমরা প্রত্যেক সাহাবীকে এবং এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক আহলে বায়াতের সদস্যদেরকে আমরা ভালোবাসি নবীর পরে, তাদেরকে সত্য বলে মানি, তাদের কোনো সমালোচনা করা যাবে না, তাদের নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। সেইটি হচ্ছে আমাদের সুন্নি আকীদা, এটি হচ্ছে আমাদের হকপন্থী যারা আউলে হক যারা তাদের আকীদা। আর এই সমালোচনা তো নিজের করবেন, সেলফ ক্রিটিসিজম ইজ দ্য বেস্ট ক্রিটিসিজম। নিজে আত্মসমালোচনা হচ্ছেই বড় সমালোচনা। নিজের ত্রুটিগুলো তুলে ধরেন, দিয়েই তো কতটুকু বলতে পারেন। হ্যাঁ, নিজে যে দুনিয়াতে চলতে গিয়ে কত হাজারো মিথ্যা, হাজারো কি মুনাফিকি চরিত্র, সুদ, ঘুষ, মদ, মাশ্চর্য, সিটিং, বাটপারি, ঠকবাজি, আমানত, খেয়ানত, এই যে করছেন, নিজের এগুলা তুলে ধরেন। এমনই কেন 1500 বছর আগেকার সাহাবীদের সাথে আপনি রেশারেশি কেন? এটা হচ্ছে একটা দল, ওই সদরউদ্দিন কেরানীগঞ্জের শিয়া মতবাদ প্রচার করছে, তার বই বিভিন্ন তরিকতের প্রত্যেকটা দরবারে সে পুষাই দিয়েছে। এই মাঝে মাঝে বই বিক্রি করে আল্লাহ রাসূলের দয়ায় অদম ফকির বান্দা রাসূল এই শিয়া সদরউদ্দিনের বিরুদ্ধে কলম ধরেছি, হচ্ছে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি। কিতাব নিয়ে পড়তে পারেন, আহলে বাইতের হাকিকত একমাত্র মুক্তির পথ, ওই কিতাব পড়তে পারেন। তারপরে আছে যে খোলাফায়ে রাশিদিনের মহাসত্য, শিয়াবাদেই মহামিথ্যা। দুইটা দল থেকে যদি আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন, একটা হচ্ছে শিয়াবাদ আর একটা হচ্ছে ওয়াহাবিবাদ মানে খারিজিবাদ। এই দুইটা সম্প্রদায় থেকে যদি ঈমান রক্ষা করতে পারেন, আল্লাহ রাসূল পাওয়ার সম্ভাবনা আছে। যেমনি ওয়াহাবি ফিতনা বড় ফিতনা, শিয়া ফিতনা চরম ফিতনা। শিয়া ফিতনা আজকে থেকে না, ওই কারবালা থেকে শিয়া। শিয়া কারা? যারা হযরত ইমাম হুসেন আলাইহিস সালামকে দাওয়াত দিয়ে আদর করে ভালোবাসা দেখাইয়া দাওয়াত দিয়া কাছে নিছিল। এরপরে ইয়াজিদের ভয়ে, লানতুল্লাহ ইয়াজিদের ভয়ে উনা সঙ্গ ত্যাগ করে, ভালোবাসা ত্যাগ করে উনাকে উনার হাতে, জালিমের হাতে তুলে দিয়ে চলে গেছে। তারা থেকে শিয়া জন্ম হয়েছে। হায় হুসাইন, হায় হুসাইন, ইয়া হুসাইন কয়। মুনাফিক। আর খারিজি হচ্ছে এজিদের পন্থীরা, এজিদ থেকে খারিজি। আর ইমাম হুসেন আলাইহিস সালাম থেকে যারা ইমাম হুসেন আলাইহিস সালামের প্রেমিক, আমার নবীজির পরে যারা হুসেনকে ভালোবাসে, তারাই সুন্নি। ইমাম হুসেনকে ভালোবাসতে হবে এবং সমস্ত সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে, এটা নবীজির আদেশ। কুড়ি কুড়ি দলিল আছে, কুড়ি কুড়ি হাদিস আছে। আল্লাহ রাসূল তার সত্য বোঝা মানার তৌফিক দান করে। সকলে বলে আমিন। এখন আসেন হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস এর শাহাদাতের আকাঙ্ক্ষা। হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাসের শাহাদাতের আকাঙ্ক্ষা বদর যুদ্ধকালে কম বয়সী এক নওজোয়ান মুজাহিদিনের কাতারে চুপিসারে ঘুরছিল। আল্লাহর দোস্ত হাবিব মাসুক আব্দুল নূরে খোদা নূরে মুজাসসাম আকা মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতারবন্দি করার মুহূর্তে সেই নওজোয়ানকে দেখে বললেন, আরে বেটা, তোমার তো এখনো যুদ্ধ করার বয়স হয়নি, সুতরাং তুমি ফিরে যাও। শাহাদাত পিয়াসী সেই নওজোয়ান হুজুর পাক নবীজির আদেশ শুনে অশ্রুসিক্ত হয়ে গেল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার কদম শরীফে কুরবান হোক, আমি যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি চাচ্ছি। আশা করি আমার রক্ত আল্লাহর রাহে কবুল হবে। হুজুর পাক নবীজি তার ইমানি স্প্রিয়া দেখে অনুমতি দিয়ে দিলেন এবং তাকে তরবারিও দিলেন। ইতিহাসে সেই নওজোয়ানকে উমাইর ইবনে আবি ওয়াক্কাস নামে স্মরণ করা হয়। তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছোট ভাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস ছোট ভাই।
যিনি আশারে মুবাশশিরের 10 জনের একজন। যুদ্ধ যখন শুরু হলো তখন তিনি দুশমনের উপর ঝাঁপিয়ে পড়লেন। অবশেষে এশকের ও বীরত্বের রক্ত ঢেলে মাত্র 16 বছর বয়সে শাহাদাতের মর্যাদায় সমাসীন হলো। আর রাসূল প্রেমিকের খাতায় নিজের নাম লিখিয়ে দেওয়ার সৌভাগ্য অর্জন করেন। ইবনে সাদ হাকেম শুয়াইলি, ইবনে আসির, জাহাবি, ইবনে জাউজি, হাইসামি, ইবনে হাজর আসকালানি ও মরওয়াজি এই লেখকগণ, এই সমস্ত লেখকগণ এই ঘটনাটা তাদের কেতাবে তুলে ধরেছেন। মুনাফিকের সর্দার পুত্র হযরত আব্দুল্লাহর অতুলনীয় নবী প্রেম। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার ছিল। তার ছেলে ছিল সাচ্চা সাহাবী, সাচ্চা আশিকে রাসূল, আল্লাহু আকবার রাসূলুল্লাহ। তাহলে দেখেন চরম কত বড় মুনাফিক। এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক ছিল এই উম্মতের মধ্যে দুইজনের, আবু জাহেল নবীকে সবচেয়ে বেশি জ্বালাইছে, হ্যাঁ, আর আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক মদিনা শরীফে, সে জ্বালাইছে নবীকে চরম ভাবে। এই উম্মতের মধ্যে আপ টু বটম এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুনাফিক হচ্ছে এই আব্দুল্লাহ ইবনে উবাই। উনার সন্তান আবার আমার নবীজির আশেক ছিল এবং সাহাবী। দেখেন মুনাফিকের ঘর ইমানদার ওলি আল্লাহর জন্ম, কাফের ঘর আবার ইমানদার ওলি আল্লাহর জন্ম, ইমানদার ওলি আল্লাহর ঘরে আবার কাফের জন্ম। আল্লাহ কোরআনে তো আয়াত দিছে যে আমি এটার থেকে এটা বার করি, মুনাফিক থেকে কাফের বার করি, কাফের থেকে মুনাফিক বার করি, মুনাফিক থেকে আবার ইমানদার বার করি, কাফের থেকে আবার ইমানদার বার করি। যেমন হযরত নূহ নবীর ছেলে নূহ নবী, তার ছেলে কেনান, এবং দুইজন নবীর উম্মত, দুইজন নবীর স্ত্রী আবার কাফের ছিল। তা আমরা একটু তাহলে পাঠ করি। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ উবাইয়ের ছেলে আব্দুল্লাহ, এর নামও আব্দুল্লাহ, আশিকে রাসূল ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার ছিল। সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তাশরিফ নেওয়ার পূর্বে তাকে ইয়াসরিবের বাদশা বানানোর পরিকল্পনা চলছিল। মদিনার বাদশা বানানোর পরিকল্পনা চলছিল এই মুনাফিককে। হ্যাঁ, মুনাফিকরাই বেশিরভাগ বাদশা হয়। কিন্তু হুজুর পাক নবীজি মদিনা শরীফে আগমনের পর এই পরিকল্পনা স্বপ্নে রয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই এবং মদিনার মুনাফিকরা ইসলাম ও ইসলামের নবীকে ঠেকানোর জন্য নীল নকশা বুনতে শুরু করলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান ছিলেন, কিন্তু মুনাফিক পিতা ষড়যন্ত্রমূলক চিন্তা চেতনার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তিনি হুজুর পাক নবীজিকে প্রাণ দিয়ে আশেক মুখলেস সাহাবী ছিলেন। তিনি হুজুর পাক নবীজির প্রাণপ্রিয় আশেক মুখলেস সাহাবী ছিলেন। ধীরে ধীরে তার কাছে নিজ পিতার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের স্বরূপ উন্মোচন হতে লাগলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক নবীজির দরবারে উপস্থিত হলেন এবং নিজ পিতার অসঙ্গতিপূর্ণ কার্যকলাপের প্রেক্ষিতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নির্দেশ করুন, আমি রাস্তা থেকে আমার পিতার কাঁটা সরিয়ে দেই, যাতে করে দিনের অগ্রগতির পথে সামনে কোনো বাধা আভাসই না থাকে। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, মানে নিজ সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, মানে নিজ পিতাকে খুন করার জন্য নবীর কাছে অনুমতি চাচ্ছে। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। কি প্রেম, কি ভালোবাসা, কি ইসলাম! তাকেই বলে ইমান, তাকে বলে ইমানের আশেক, তাকে বলে ইসলামের আশেক, তাকে বলে খাঁটি নবী প্রেমিক। নবীর কাছে আবেদন করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মুনাফিক আমার কাছে ধরা খেয়েছে, আপনার দুশমন শত্রু, আমি তাকে কতল করব নিজ হাতে, আপনি আমাকে অনুমতি দিন। তখন নবীজি কি বলছে দেখো, আন্নাহু ইস্তাযানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াকতুলু আবাহু ক্বালা লা
তাকতুল আবাকা আন্নাহু ইস্তাহজানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াকতুলু আবাহু ক্বালা লা তাকতুল আবাকা ইয়া রাসূল। অর্থ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মানে সন্তান, হযরত মুনাফিকের সন্তান, হ্যাঁ, সাচ্চা সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপন পিতা আব্দুল্লাহ ইবনে উবাই, আপন মুনাফিক পিতা আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যা করার অনুমতি চাইলে হুজুর পাক নবীজি বলেন, নিজ পিতাকে হত্যা করো না, নিজ পিতাকে হত্যা, নবীজি হত্যার আদেশ দেয় নাই। হাকেম এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম হাকেম, আব্দুর রাজ্জাক, তার সাইবানি, হাইসামি, ইবনে হাজার আসকালানি, আল ইসাবা ফি তামাইজিম সাহাবা 14 খণ্ড পৃষ্ঠা 155। হ্যাঁ, কি সাচ্চা আশেক ছিল, নিজ পিতা মুনাফিক পিতাকে হত্যা করার জন্য। মুনাফিক কে? নবীর সাথে দুশ্মনী মুনাফিক। একটা হচ্ছে মুনাফিকের চরিত্র, যার মধ্যে ইমান ঠিক কিন্তু মিথ্যা কথা বলে, হ্যাঁ, আমানত খেয়ানত করে, হারাম খায়, এগুলা মুনাফিক চরিত্র। হ্যাঁ, কথা দিয়ে কথা রাখে না কিন্তু আকীদা ঠিক, এটা হচ্ছে মুনাফিক চরিত্র। আর হচ্ছে, আর এগুলা আল্লাহ মাফ করে দিতে পারে, এগুলা সংশোধন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু ইমান ঠিক, মুনাফিকের চরিত্র আছে, এটা এক ধরনের মুনাফিক। আরেক ধরনের মুনাফিক হচ্ছে, হ্যাঁ, চরিত্র তো ঠিক নাই, ইমান আকীদাও নবীজির প্রতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান আকীদা ঠিক নাই, নবীকে কিছু মানে না। এখনকার মুনাফিক, হ্যাঁ, শিয়া এবং ওয়াহাবি খারিজিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু মানে না, এগুলা মুনাফিক। কলমা শরীফ পড়ে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও করে, নবীজির সম্মান শুনলে চেহারা কালো হয়ে যায়, নবীজির প্রশংসা শুনলে মজা লাগে না। এগুলো আকীদাগত মুনাফিক, এগুলো হচ্ছে ডেঞ্জারাস, এগুলা দাজ্জাল। এগুলো থেকে সতর্ক থাকতে হবে। এ ধরনের আরেকটা ঘটনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই একটি উঁচু টিলার ছায়া বলেছিলেন, উঁচু টিলার ছায়ায় বসেছিলেন, এমত অবস্থায় তার পাশ দিয়ে হুজুর পাক নবীজি নূরে খোদা নূরে মুজাসসাম গমন হলে সে বলল, এখন এদিক দিয়ে ইবনে আবি কাবশার গমন হলো। তা শ্রবণ করত তার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, আল্লাযী আকরামাকা ওয়া আনজালা আলাইকাল কিতাবা লা ইন শাইতা লা তাইতুকা বি রাসিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন বির আবাকা ওয়া হাসিন সুহবাতাহু। ইয়া রাসূলুল্লাহ, সেই সত্তার সব কসম যিনি আপনাকে সম্মানিত মর্যাদাবান করেছেন, যদি আপনার মর্জি হয় তাহলে আমি আমার বক্ত পিতার শির ছিন্ন করে আপনার খেদমতে উপস্থিত করব। রহমতে আলম হুজুর পাক নবী বললেন, না, পিতার সঙ্গে উত্তম ও প্রীতিপূর্ণ আচরণ করো। আল্লাহু আকবার। হাইসামি ইবনে হিব্বান তাবারানী হাদিসটা বর্ণনা করেছেন। এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, মানে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাচ্ছিলেন রাস্তা দিয়ে, ওই সময় মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সে কোনো এক উঁচু টিলায় বসা ছিল। এমত অবস্থা তার পাশ দিয়ে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন, গমন করছিলেন। সে বলল, এখন এদিক দিয়ে ইবনে আবি কাবশার গমন হলো। তা শ্রবণ করত তার, মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সে কটাক্ষ করলো। তার পুত্র তা শ্রবণ করে হুজুর পাক নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আপনি আমাকে অনুমতি দেন, আমি যেন আমার পিতাকে হত্যা করতে পারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমার পিতাকে হত্যা করার অনুমতি আমি দিচ্ছি না, তুমি তোমার পিতার সাথে ভালো আচরণ করো। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। কেননা পিতা মুনাফিক, নবীর দুশমন ছিল। হ্যাঁ, এখান থেকে কি শিক্ষা না আছে আমাদের যুগের, বর্তমান যুগের কয়টা পিতা মাতা? হ্যাঁ, এমন অনেক পরিবার আছে, পিতা নবীর দুশমন, সন্তান নবীর আশেক। হ্যাঁ, আবার এমন পরিবার আছে সন্তান নবীর দুশমন, ওয়াহাবি মাদ্রাসা পড়াইয়া দুশমন বানাইছে। হ্যাঁ হ্যাঁ, এখন পিতা নবীর আশেক, এগুলা কি করবা? হ্যাঁ, এখান থেকে তাদের শিক্ষা আছে আব্দুল্লাহ ইবনে উবাই এবং হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার ছিল, এই উম্মতের শ্রেষ্ঠ মুনাফিক সর্দার।
আর তারে সন্তান, তারে উরুজ্জার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত আশিক রাসূল, বিখ্যাত সাহাবী। হ্যাঁ, তো এই দুইজনের সেই যে নবীর প্রেম কেমন ছিল, তার পিতাকে বারবার হত্যা করার জন্য নবীর কাছে আবেদন করেছে, নবীজি দেয় নাই, এদের ভালো আচরণ করো। তাহলে দেখো, হ্যাঁ, পিতা এই যে সন্তান নবীর আশিক, নবীর প্রেম, নবীর দুশমনী সহ্য করতে পারছে না, নবীর কাছে হত্যার অনুমতি চাচ্ছে। তো এই আকাঙ্ক্ষা থাকতে হবে, এই আকাঙ্ক্ষা থাকতে হবে। কোরআনে সূরা 24 নম্বর 23 নম্বর আয়াতে আসছে, সূরা তাওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ইখওয়ানাকুম আউলা ইন ইসতাবলুগু ফালাল ঈমান ফামান তাওয়াল্লা মিনকুম ফাউলাইকুমুজ যালিমুন। হ্যাঁ, তোমার বাপ হোক না কেন, তোমার ভাই হোক না কেন, সে যদি ঈমানের দুশমন হয়, হ্যাঁ, সে কি ঈমানকে ভালোবাসে, কুফরির অপেক্ষায় যদি ঈমান অপেক্ষায় কুফরিকে সে বেশি প্রাধান্য দেয়, তাহলে তাকে ত্যাগ করতে হবে, তাকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। সে যদি ভাইও হয়, বাপও হয়, সে যদি বউ হয়, স্ত্রী হয়। কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার ইমানি চেতনা নবীর কাছে প্রকাশ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমনকে আমি সহ্য করতে পারছি না, যদিও সে আমার বাপ, আপনি আমাকে অনুমতি দেন, আমি তাকে হত্যা করি। বারবার আবেদন জানাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, এই দুশমনকে আমি সহ্য করতে পারছি না, সে আপনার দুশমনি করছে, আপনাকে কটাক্ষ করছে। এটা হচ্ছে তার ইমানি চেতনা, এরকম হতে হবে, তাহলে সত্যিকার ইমানদার মুমিন হইতে পারবেন, সত্যিকারের মুকাম্মেল মুমিন, নবীর আশিক। হ্যাঁ, আমরাও এখনকার যুগে বা এরকম ভাবে আমরাও হুকুম দেই না যে তুমি তোমার পিতা নবীর দুশমন হলে খুন করে ফেলো। হ্যাঁ, কিন্তু যে যদি আপনি নবীর আশিক হন, আপনি পিতা নবীর দুশমন হয়, কিন্তু আপনার মনের ভিতরে ধারণা থাকতে হবে যে না, প্রয়োজনে পৃথক হয়ে যান। কি প্যাচ লাগাই দিছে দেখছেন, প্রেম তো সোজা না। একই করেই, একই ফ্যামিলিতে একজন নবী প্রেমিক, হ্যাঁ, আরেকজন নবীর দুশমন, হ্যাঁ, আরেকজন হচ্ছে মুনাফিক। তো এগুলা বুঝে চলা এবং ইমান ঠিক রাখা, ইমান নবীর প্রেম ভালোবাসা অন্তরে ধরে রাখা এই যুগে অত্যন্ত কঠিন। ইমান ধরে রাখা, ইমান ধরে রাখা অন্তরে কালবে, ইমানি চেতনায় চেতনাবান হওয়া খুব কঠিন এখনকার যুগে। আল্লাহ রাসূল আমাদের সকলকে নবীর প্রেম, হ্যাঁ, ইমান বোঝার তৌফিক দান করুক। সাহাবীদের প্রেম আমাদের অন্তরে, হ্যাঁ, সাহাবীরা যে নবীর সাথে প্রেম করেছে তা বুঝার তৌফিক দান করুক। তা বুঝে মেনে আমরা যেন আমাদের ইমান, হ্যাঁ হ্যাঁ, উজ্জ্বল করতে পারি, দীপ্ত করতে পারি, আমাদের ইমান ধারালো করতে পারি, শানিত করতে পারি। আল্লাহ রাসূল আমিন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মতো এই ধরনের কথা এমন নিবেদিত প্রাণ ব্যক্তি বলা সাহস রাখে যে হুজুর পাক নবীজির প্রেমে আপন সত্তাকে বিলীন করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন আপন পিতা ইবনে উবাইকে হুজুর পাক নবীজির পথে বাধার প্রাচীর হয়ে দাঁড়াতে দেখলেন, তখন সেই প্রাচীরকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করে ফেললেন। একেই বলে নবী প্রেম, একেই বলে নবীর ভালোবাসা, একেই বলে আশিক রাসূল, একেই বলে হুব্বে রাসূল। এরকম আরেকটি ঘটনা আছে, দেখেন, বনি মুস্তালাক, আরেকটি ঘটনা 3 নম্বরে। বনি মুস্তালাক যুদ্ধ থেকে ফেরার পথে এক স্থানে আব্দুল্লাহ ইবনে উবাই হুজুর পাক নবীজির শানে কিছু বেয়াদবিমূলক বাক্যলাপ করেছিল। এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই নবীর শানে কিছু বেয়াদবিমূলক বাক্যলাপ করেছিল। তা দেখে তার আপন পুত্র হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তরবারি উঠিয়ে তার পিতার মাথায় ধরল। হায় হায়, নবী প্রেম, তরবারি উঠিয়ে পিতার মাথায় ধরল, হ্যাঁ, তাকে লাঞ্ছিত করলো। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন হুজুর পাক নবীজি বনি মুস্তালাক যুদ্ধ থেকে ফিরছিলেন, তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং নিজ পিতার শিরে তরবারি উঠিয়ে বললেন, খোদার কসম, আমি ততক্ষণ পর্যন্ত তরবারি রাখবো না যতক্ষণ না আপনি বলেন যে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানের অধিকারী আর আমি অপদস্থ। পিতাকে বলতে বাধ্য করলো যে তুমি তোমার জবান দিয়ে বলো, আল্লাহর দোস্ত হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম আখায়ে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সম্মানের অধিকারী, মহা সম্মানের অধিকারী, আর তুমি আব্দুল্লাহ ইবনে উবাই তুমি হচ্ছে অপদস্থ। নিজেকে নিজে অপদস্থ স্বীকার করো। তরোয়াল ধরে কথা বলতে বাধ্য করলো।
যখন এই খবর হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো, তখন হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সাহসিকতা পছন্দ করলেন আর গুণ কীর্তন করলেন। ইমাম হাইসামি হাদিসটা বর্ণনা করেছেন, ইমাম হুমায়দি, কুরতুবি, মুফাসসির কুরতুবি এবং আলুসি, মুফাসসির আলুসি তার তাফসিরে রুহুল মাআনিতে খণ্ড 28 পৃষ্ঠা 116 মধ্যে এই ঘটনাটা বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সূরা মুনাফিকের কোন এক আয়াতের তাফসিরে এই পেয়েছি আমি, অন্যান্য তাফসিরে। কে বুঝলেন? এ হচ্ছে নবী প্রেম, এ হচ্ছে নবীর ভালোবাসা। আর বলেছিলাম না যে আবু বকর সিদ্দিক মক্কা থাকাকালীন অবস্থায় তার পিতা, বৃদ্ধ পিতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করেছিল, তখন থাপ্পড় দিয়া গাল ঘুরে লিছে, ঘুরাই দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। তখন পুরা কুরাইশ হয়ে গেছে আবু বকর তার পিতার উপর হাত তুলছে। হ্যাঁ, এই কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে দেখে বলে, আবু বকর তুমি কি তোমার পিতার গায়ে বল হাত তুলছ? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সামনে যদি তরল থাকতো আমি তখন তরল বসিয়ে দিতাম পিতার কাল্লায়। আমার এমন রাগ উঠছে, আপনি দুই জাহানের প্রতি কটাক্ষ করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ। তারপরে সাদ ইবনে আবি ওয়াক্কাসও কুরাইশদের কোন এক গোত্রের সর্দার ছিল, আশারে মুবাশশিরের একজন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার মা কি বলল, বাবা আমি ততক্ষণ পর্যন্ত কোনো আহার করবো না, খাবো না, যতক্ষণ না তুমি ইসলাম থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম থেকে নিজেকে বের করে না আনবা। তখন তারপরে মা একদিন, দুদিন, 3 দিন খাচ্ছে না। তারপর অবশেষে সাদ ইবনে আবি ওয়াক্কাস এসে বলল, হে আম্মাজান, আপনি সম্মান, আপনি আমার জননী, আপনার মাধ্যমে পৃথিবীতে এসেছি, কিন্তু আম্মাজান আপনার তো একটা জান, মাত্র একটা জান আপনার দেহের মধ্যে আছে। এরকম 100 জানও যদি, 100 আত্মা যদি আপনার দেহের মধ্যে থাকে, আল্লাহ দেয় একটা একটা করে যদি 100টা জানও বের হয়ে যায়, তাহলেও আপনি আমাকে আমার আমার মাসুক, আমার জানেরও জান সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম থেকে, নবীজির প্রেম থেকে, মহব্বত, ভালোবাসা থেকে আপনি কখনো ফিরাতে পারবেন না। মানে আপনার মতন এরকম 100 মাও যদি না খাইতে মারা যায়, তাহলে আমি এখান থেকে ফিরবো না। এ হচ্ছে নবী প্রেম। সাহাবীদের থেকে আমাদের শিক্ষা এগুলি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আমাদেরকে বোঝা মানার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এখন আসেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অসাধারণ ঈমানী চেতনা। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত সুমাইয়া প্রথম মহিলা সাহাবী, শহীদ হয়েছিল মক্কা নগরে। তিনি মহিলা প্রথম সাহাবী। মহিলাদের মধ্যে যিনি শহীদ হয়েছিলেন প্রথম, তিনি হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মার রাদিয়াল্লাহু আনহুর মা। আল্লাহু আকবার। তার সম্পর্কে আমরা তার নবী প্রেমের একটু অবস্থা দেখি। ইসলামের সুশীতল ছায়া সর্বপ্রথম আশ্রয় নেওয়ার সৌভাগ্য যেমন একজন নারী তথা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্জন করেছিলেন, তেমনি ইসলামের রাস্তায় প্রাণোৎসর্গ নারীদের মধ্যে সর্বপ্রথম করার সৌভাগ্যটি অর্জন করেছিলেন একজন ভাগ্যবতী নারী। তিনি হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত জননী ছিলেন, যারা রাসালাতের মর্যাদা রক্ষায় স্বীয় জানের কুরবানি পেশ করেছে। ইসলাম কবুল করার পর থেকে তাদের প্রেম পরীক্ষা ও ইমানি শক্তিকে বিভিন্নভাবে যাচাই করা হয়েছে, কিন্তু তাদের অটল প্রেম ইমানের শক্তিকে প্রাণের বয়ও নিভাতে পারেনি। বর্ণনায় এসেছে যে তাদেরকে উত্তপ্ত বালুকা রাশির উপর শয়ন করানো হতো, কিন্তু তাদের পিপাসার্থ ঠোঁটের মাঝে রাসূল প্রীতির পুষ্পের সুরভি বিদ্যমান থাকতো। তাদের ধীরপদে ততটুকু পদাস্খলন ঘটেনি। নারী তো আসলেই সূক্ষ্ম কাচের নাম, যা মৃদু ঘর্ষণে টুটে যায়, কিন্তু হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কঠিন পাথর, যেন ইস্পাত। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ। বর্ণিত আছে যে আবু জাহল নরাদম সহস্তে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার
লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করে দেয়। তিনি যিনি ইসলামের প্রথম শহীদ ছিলেন, যাকে হিজরতের পূর্বে শহীদ করে দেওয়া হয়েছে, তিনি সেই রমণী যিনি মক্কা মুকাররমা ইসলাম গ্রহণ করে স্বীয় ইসলাম গ্রহণকে প্রকাশ্যে ঘোষণা করে দেন। ইবনে আবি সাইবা, আসকালানি, মুজি, খুতিবে বাগদাদি, ইবনে আসির, উজদুল গাবাদ, সপ্তম খণ্ড, পৃষ্ঠা 153-তে এই রেওয়ার্ডটা এসেছে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। ইবনে ইসাক হযরত আম্মার ইবনে ইয়াসিরের পরিবারের কারো থেকে বর্ণনা করেন, বনি মুগিরা উম্মে আম্মার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ইসলাম গ্রহণের অপরাধে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, কিন্তু তিনি ইসলামের স্বীকারোক্তি ছাড়া সবকিছুকে অস্বীকার করেছেন। অতঃপর তারা তাকে শহীদ করে দিল। যখন আবতা উপত্যকায় উত্তপ্ত রোদে নির্যাতনের শিকার আম্মার ও তার পিতা মাতা পাশ দিয়ে আল্লাহর দোস্ত হাবিব মাসুক আব্দুল নূরে খোদা নূরে মুজাসসাম আকাই মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাত্রা হতো, তখন হুজুর পাক বলতেন, হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধরো, জান্নাত তোমাদের প্রতীক্ষায় আছে। ইমাম বাহকি হাদিসটা বর্ণনা করেছেন, ইমাম হাকিম বর্ণনা করেছেন, ইমাম তাবারানী, ইবনে সাদ, ইবনে হিসাম, ইবনে আসির এই হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। আম্মার হযরত সুমাইয়া ইয়াসার, হযরত আম্মার ইবনে ইয়াসার, হযরত আম্মারের বাপের নাম হচ্ছে ইবনে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রীর নাম হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম মহিলা সাহাবী। এই নরাদম আবু জাহেল তার লজ্জাস্থানে বর্ষা মেরে তাকে শহীদ করেছে। এবং এই হযরত ইয়াসার, হযরত সুমাইয়া এবং হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যে নরাদমেরা মুশরিকরা কঠিন ভাবে নির্যাতন করত। তারা ওই সমাজের কি বলা যায়, দাস ছিল। যদিও ইসলামের মধ্যে তাদের মর্যাদা অনেক অনেক ঊর্ধ্বে, আল্লাহ রাসূল তাদের মর্যাদা অনেক অনেক দিচ্ছেন, বলার বাইরা। তো তাহলে এই যে তারা কেন এই অত্যাচার কেন ভোগ করেছে? একমাত্র নবীর প্রেমে, নবীকে গ্রহণ করার কারণে, নবীর ভালোবাসার কারণে, নবীকে ভালোবাসার কারণে। তো এই সাহাবীদের এই প্রেম ভালোবাসা যেন আমরা স্মরণ রাখি, এবং সাহাবীদের এই প্রেম ভালোবাসা থেকে যেন সাহাবীদের যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই মহান প্রেম ভালোবাসা থেকে যেন আমরা শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, আমাদের ঈমান দৃঢ় ধারালো শানিত করতে পারি, শান দিতে পারি। এই আশাই ব্যক্ত রেখে আজকের মতো আমরা এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ রাসূল যেন আমাদেরকে তাদের থেকে শিক্ষা দীক্ষা, তাদের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ঢাইলা দেয়, এবং তাদের থেকে শিক্ষা গ্রহণ করে বা আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি আশেক, নবী প্রেমিক, খাঁটি মুসলমান ইমানদার হইতে পারি, সে আশাই ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বয়ান এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।